আজকে আমরা করব ক্লাস 7 এর চতুর্ভুজ অঙ্কন কষে দেখি 21 এর 3 এর 1 এর দাগ থেকে 5 এর দাগ পর্যন্ত সবগুলো প্রশ্ন সলভ করব। প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদেরকে ধরে ধরে বুঝিয়ে দেব। এই ভিডিওটা দেখছো মানে এই অধ্যায়ের অঙ্ক তোমার হাতের মুঠোয়। যারা যারা পার্ট 1 এখনো দেখোনি তারা ডেসক্রিপশন থেকে দেখে নাও। পার্ট 1 এ 1 এর দাগ থেকে 2 এর দাগের এই সবগুলো অঙ্ক সলভ করা হয়েছে। রোমান সংখ্যা 1 এ আছে একটি সামান্তরিক LAND আঁকি যার LA সমান সমান 6.6 সেমি, AN সমান সমান 5.4 সেমি ও অ্যাঙ্গেল LAN সমান সমান 45 ডিগ্রি। তো দেখো আমাদেরকে একটি সামান্তরিক আঁকতে বলেছে, যে সামান্তরিকের এখানে দেখো দুটো সন্নিহিত বাহু দেওয়া আছে এবং একটি কোণের মান দেওয়া আছে। তো আমরা প্রথমে খসড়া এঁকে নেব, তারপর খসড়া দেখে দেখে আমরা সামান্তরিকটা আঁকবো। তো দেখো আমি এখানে একটা সামান্তরিক এঁকে নিচ্ছি, খসড়া এঁকে নিচ্ছি। তো আমরা জানি যে সামান্তরিকের কি হয়, সামান্তরিকের বিপরীত বাহু সমান হয়, মানে এই বাহুটার বিপরীত বাহু এই বাহুটা সমান হবে, এই বাহুর মাপ যা হবে এই বাহুর মাপ একই হবে, আবার এই বাহুর মাপ যা হবে আর এই বাহুর মাপ একই হবে। তো আমি নাম দিচ্ছি এটা L, এটা A, এটা N, D। তাহলে LAND হলো একটা সামান্তরিক যার এখানে দেখো বইয়ের মধ্যে ভালো করে দেখো এখানে L এর মান দেওয়া আছে। এল এর মান কত দেওয়া আছে? এল এর মান দেওয়া আছে 6.6 সেমি, মানে এটা হবে 6.6 সেমি। আর এন এর মান দেওয়া আছে 5.4 সেমি আছে, 5.4 সেমি। এবং আমাদের দেখো একটা কোণ দেওয়া আছে LAN, তাহলে মাঝখানে কি আছে? মাঝখানে এ আছে, মানে মাঝখানে যেটা থাকবে সেখানে আমাদের কোণটা আঁকতে হবে। তাহলে আমাদের এতে 45 ডিগ্রি কোণ আঁকতে হবে, অর্থাৎ আমাদের এখানে 45 ডিগ্রি কোণ আঁকতে হবে। এই রকম ভাবে তোমরা প্রথমে একটা খসড়া ছবি আঁকবে, তারপর এটা দেখে দেখে তোমরা করবে, ঠিক আছে? তো দেখো আমি প্রথমে স্কেলের সাহায্যে এল এ সমান সমান 6.6 সেন্টিমিটার নিয়ে নিচ্ছি। 6.6 সেন্টিমিটার, তার মানে এখানে একটা ফোঁটা দিতে হবে, আর একটা ফোঁটা দিতে হবে 6.6, তার মানে আমাদের এখানে একটা ফোঁটা দিতে হবে। তো আমরা এবার এই দুটোকে যোগ করে দেব। তো আমি যোগ করে দিচ্ছি। তো আমাদের হয়ে গেল 6.6 সেন্টিমিটার। এবার নাম দিয়ে দিব, এটার নাম দিব এল আর এটার নাম দিব এ। তাহলে এটা কত? 6.6 সেমি। তারপরে দেখো এখানে আছে AN, AN এর মান আছে 5.4 সেমি। তো AN এর মানটা নেব 5.4, তার মানে এখানে হবে 5.4, মানে এখানে হবে। তাহলে এবার আমরা এটা আর এটা যোগ করে দেব। তো যোগ করে দিলাম। তো এবার নাম দিয়ে দিব, এটার নাম দিব আমরা A, এটার নাম দিব আমরা N, আর এখানে লিখে নেব যে এটা হলো 5.4 সেমি। তো এবার দেখো এবার এখানে কিন্তু একটা কোণ দেওয়া আছে, আমাদের একটা কোণ কি দেওয়া ছিল? LAN সমান সমান 45 ডিগ্রি, এই কোণটা দেওয়া ছিল। তো সবসময় মাথায় রাখবে যে কোণটা আমরা কাটা কম্পাসের সাহায্যে আঁকতে পারবো সেই কোণটা তোমাদের এখানে আঁকার দরকার নেই, ঠিক আছে? যেহেতু এটা আমরা কাটা কম্পাসের সাহায্যে আঁকতে পারবো তাই আমরা একবারে ডাইরেক্ট করে নেব। আর যদি তোমরা মনে করো যে এটা আমরা চাঁদার সাহায্যে আঁকবো তবুও আঁকতে পারো, কোনো অসুবিধা নেই। এবার আমরা কি করব? এবার আমরা প্রথমে যে কোনো মাপের একটি সরল রেখাংশ নিয়ে নেব। তো দেখো আমি প্রথমে যে কোনো মাপের একটি সরল রেখাংশ নিয়ে নিচ্ছি, নিয়ে নিলাম। এবার খসড়া ছবিটা ভালো করে লক্ষ্য করো, এখানে কি আছে? AN, অর্থাৎ আমরা AN এর মাপটা কাটা কম্পাসের সাহায্যে নিয়ে এখানে বসিয়ে আমরা কেটে দেব। তো দেখো আমি AN এর মানটা আমি কাটা কম্পাসের সাহায্যে আমি নিয়ে নিচ্ছি, তাহলে এখানে বসাবো আর এখানে বসাবো। তো AN এর মাপ নিয়ে নিলাম, এটা আমরা এখানে বসিয়ে কেটে দেব। তো কেটে দিলাম। তো আমি নাম দিয়ে দিচ্ছি এটা হলো A আর এটা হলো N। এবার আমাদের এতে কিন্তু একটা কোণ আঁকতে হবে, 45 ডিগ্রি কোণ আঁকতে হবে। তো আমরা 45 ডিগ্রি কোণ কীভাবে আঁকবো? প্রথমে আমাদেরকে কিন্তু 90 ডিগ্রি কোণ আঁকতে হবে যে কোনো বৃত্তচাপের মান নিয়ে। তো দেখো আমি যে কোনো একটা বৃত্তচাপের মাপ নিয়ে আমি এভাবে প্রথমে কেটে দিলাম। একই মাপ আবার কি করব? আমরা এখানে বসাবো, এখানে বসিয়ে এখানে কেটে দেব। একই মাপ আবার এখানে বসিয়ে আমাদেরকে আবার এখানে বসিয়ে এখানে কাটতে হবে, আবার ওপরে কাটতে হবে, আবার ওই একই মাপটা আমাদেরকে এখানে বসাতে হবে, এখানে বসিয়ে আমাদের কি করতে হবে? এখানে বসিয়ে এভাবে কেটে দিতে হবে। তো হয়ে গেল 90 ডিগ্রি। তো এবার আমরা যোগ করে দেব। তো দেখো আমি যোগ করে দিচ্ছি, তাহলে এটা আর এটা আমাদের যোগ করতে হবে। তো আমাদের দেখো 90 ডিগ্রি কোণ হয়ে গেল, কিন্তু আমাদের আঁকতে বলেছে 45 ডিগ্রি। 45 ডিগ্রি কী হবে? এখান থেকে এইটুকু কোণ হলো 90 ডিগ্রি, তার মানে এর অর্ধেকটাই 45 ডিগ্রি হবে। তো এর অর্ধেকটা আমরা কিভাবে আঁকবো? দেখো তো আমরা এখানে বসাবো কাটা কম্পাস,
এই অর্ধেকের একটু বেশি নেব, ঠিক আছে। এখান থেকে এইটুকু হলো 90, মানে এখান থেকে এই পর্যন্ত। তো আমরা কি করব, অর্ধেকের একটু বেশি নিয়ে আমরা এখানে কাটবো। ওই একই মাপটা আমরা কি করব, আবার এখানে বসাবো, এখানে বসিয়ে এখানে কেটে দেব। এবার আমরা যোগ করে দেব। তো দেখো আমি যোগ করে দিচ্ছি। তো আমি যোগ করে দিচ্ছি। তো দেখো আমি যোগ করে দিলাম। তাহলে যে এই কোণটা আসলো, এই কোণটা হলো 45 ডিগ্রি কোণ। এবার তোমরা ভালো করে খসড়া ছবিটা দেখো, এখানে কিন্তু এই বাহুটা ছিল এল এ। এবার আমরা এল এর মাপটা আমরা কাঁটা কম্পাসের সাহায্যে নিয়ে নেব। তো আমি নিয়ে নিচ্ছি এল এর মাপটা, আমি কাঁটা কম্পাসের সাহায্যে নিয়ে নিলাম। এই মাপটা আমরা কি করব, এই মাপটা আমরা এ বিন্দুতে বসাবো। তাহলে এ বিন্দুতে বসিয়ে যদি আমরা এখানে কেটে দেই, তাহলে কিন্তু আমাদের এল এ বাহুটা চলে আসবে। তো দেখো এল এ বাহু, আর এটা হলো এ এন বাহু, ঠিক আছে। তো এবার আমরা জানি কি সামান্তরিকের বিপরীত বাহু সমান হয়, তার মানে এই বাহুটার মাপ যা হবে আর এখানে যে বাহুটা আসবে সেটার মাপ একই হবে। তো আমরা প্রথমে এ এন এর এই মাপটা নিয়ে নেব। তো দেখো আমি এ এন এর এই মাপটা নিয়ে নিচ্ছি, নিয়ে এখানে বসাবো, এল বিন্দুতে বসিয়ে এখানে কেটে দেব, কেটে দিলাম। আবার এই বাহুটার মাপ যা হবে আর এই বাহুটার মাপ একই হবে। তো সেই জন্য আমরা কি করব, এল এর মাপটা আমরা নিয়ে নেব। তো দেখো আমি এল এর মাপটা আমি নিয়ে নিচ্ছি 6 কত আছে 6। এই মাপটা নিয়ে আমরা এন বিন্দুতে বসিয়ে আমরা কেটে দেব। তো দেখো আমি এন বিন্দুতে বসিয়ে কেটে দিলাম। তো যেখানে ছেদ করলো সেই ছেদবিন্দুর সঙ্গে এই ছেদবিন্দুর সঙ্গে আমরা এটাকে যোগ করে দেব। তো দেখো আমি যোগ করে দিচ্ছি। তাহলে এল এর সঙ্গে আমাদের এটাকে যোগ করে দিতে হবে। তো আমি যোগ করে দিলাম। আবার আমাদের এন এর সঙ্গে এটাকে আবার যোগ করতে হবে। তো আমি যোগ করে দিচ্ছি। তো যোগ করে দিলাম। তো এই হয়ে গেল এল এ এন, এটার নাম দিব আমরা ডি। তাহলে এল এ এন ডি একটা আমাদের সামান্তরিক হয়ে গেল, যার অ্যাঙ্গেল এল এ এন এই কোণটা হলো 45 ডিগ্রি এবং এল এর মান, এই মানটা হলো আমাদের 6.6 সেমি। আর এটা কত, এটা হলো 5.4 সেমি। আর এটা 6.6 সেমি হলে এটাও 6.6 সেমি হবে, আর এটা 5.4 সেমি হলে এটাও 5.4 সেমি হবে, কারণ সামান্তরিকের বিপরীত বাহু সমান এবং সমান্তরাল হয়। এবার আমরা ভাষাটা লিখব। তো আমরা অঙ্কন পরিচিতি লিখব যে সুতরাং একটি সামান্তরিক একটি সামান্তরিক একটি সামান্তরিক এল এ এন ডি আঁকলাম, যেহেতু আমরা নিজেরা আঁকছি তাই এখানে আঁকলাম লিখতে হবে। আঁকলাম যার যার এল এ সমান সমান হলো 6.6 সেমি, এল এ হলো 6.6 সেমি, কমা এ এন হলো 5.4 সেমি, এবং এবং অ্যাঙ্গেল এল এ এন সমান সমান 45 ডিগ্রি। তো এইটুকু লিখলেই হবে। দুইয়ের দাগে আছে একটি রম্বস এইচও এমই আঁকি যার অ্যাঙ্গেল এইচও এম সমান সমান 60 ডিগ্রি এবং এইচও সমান সমান 6 সেমি। তো রম্বস মানে জানো যার চারটা বাহু কি হবে, সমান হবে। এবং এখানে বলে দিয়েছে যে অ্যাঙ্গেল এইচও এম মানে এই কোণটা, ওতে কোণটা হবে 60 ডিগ্রি, এবং যে চারটা বাহু হবে সেই চারটা বাহুর প্রত্যেকটা হবে 6 সেন্টিমিটার করে। তো আমি প্রথমে খসড়া ছবি আঁকছি, তারপর আমরা ফ্রেশ করে করব। তো দেখো খসড়া ছবিটা ভালোভাবে তোমাদেরকে আগে আঁকতে হবে। তো রম্বস মানে বললাম যার চারটা বাহু সমান হবে, সেটা ঘড়ির মতো দেখতে হবে বা এইরকম করতে পারো, যেহেতু 60 ডিগ্রি কোণ হবে। ধরো এই কোণটা 60 ডিগ্রি, তাহলে এটা হলো এইচ, এটা হলো ও, এটা হলো এম ই। সবসময় ঘড়ির কাঁটার বিপরীত দিকে নামকরণটা করবে। এটাকে এইচ ধরলে এটা ও এম ই, এইচ ও এম ই হলো একটা, এখানে এইচ ও এম ই হলো একটা রম্বস যার এই কোণটা অর্থাৎ অ্যাঙ্গেল এইচ ও এম এই কোণটা হলো 60 ডিগ্রি। যেখানে কোণের কথা বলবে সেখানে কিন্তু তোমাদেরকে কোণটা আঁকতে হবে, অর্থাৎ ও বিন্দুতে আমাদের কিন্তু এখানে 60 ডিগ্রি কোণ আঁকতে হবে। এবং এখানে যে প্রত্যেকটা বাহু আছে, এখানে প্রত্যেকটা বাহু দেখো মাপ কিন্তু বলে দিয়েছে যে এইচোর মাপ দেওয়া আছে 6 সেমি, অর্থাৎ এটা যদি 6 সেমি হয় তাহলে কিন্তু এটাও 6 সেমি হবে, এটাও 6 সেমি, এটাও 6 সেমি, কারণ রম্বসের চারটা বাহু সমান হয়, ঠিক আছে। তো আমরা প্রথমে স্কেলের সাহায্যে এই এইচও এর মাপটা আমরা নিয়ে নেব। তাহলে এইচও এর মাপটা আছে 6 সেমি, তাহলে এই 6 সেমি মাপটা আমরা প্রথমে নিয়ে নেব। তো দেখো আমি 6 সেমির মাপটা আমি নিয়ে নিচ্ছি। তাহলে এটা নাম দিব এইচ, এটা নাম দিব ও, আর এখানে লিখবো আমরা 6 সেমি। এবার ভালো করে শোনো, তোমাদেরকে আমি বলেছিলাম যে কোনটা আমরা কাটা কম্পাসের সাহায্যে আঁকতে পারবো সেটা তোমাদেরকে আলাদাভাবে আঁকার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। আর যদি তোমরা আঁকো তাহলে আঁকতে পারো, কোনো অসুবিধা নেই।
তো আমরা প্রথমে কি করব, প্রথমে একটা যে কোনো মাপের একটি সরল রেখাংশ নেব। তো দেখো আমি যে কোনো মাপের একটা সরল রেখাংশ নিয়ে নিলাম। এবার আমাদেরকে কিন্তু কাটতে হবে ও এম এর মান কত হবে, ও এম এর মান কিন্তু 6 সেমি হবে, যেহেতু এগুলো সবগুলো সমান। তাহলে আমরা এই শোর মাপটা আমরা প্রথমে নিয়ে নিই। তো দেখো আমি এই শো এর মাপটা আমি নিয়ে নিচ্ছি, এই মাপটা নিয়ে এখানে বসিয়ে কেটে দেব। তাহলে এটার নাম কি হবে, খসড়া দেখে দেখে নাম দেবো, এটার নাম দেবো ও আর এটার নাম দেবো এম। এবং ও বিন্দুতে কিন্তু আমাদের 60 ডিগ্রি কোণ আঁকতে হবে। তাহলে আমরা প্রথমে যে কোনো একটা মাপ নেব, নিয়ে যে কোনো একটা মাপ নিয়ে প্রথমে আমরা এভাবে একটা বৃত্তচাপ কাটবো। কাটার পর ওই একই মাপ নিয়ে আমরা এখানে বসাবো, এখানে বসিয়ে এখানে কেটে দেবো। তাহলে কিন্তু আমাদের 60 ডিগ্রি কোণ হয়ে গেল। ঠিক আছে, তো এবার আমরা কি করব, স্কেলের সাহায্যে এটা যোগ করে দেব। তো দেখো আমি এটা স্কেলের সাহায্যে যোগ করে দিচ্ছি। তাহলে এটা হলো 60 ডিগ্রি। তো দেখো আমি 60 ডিগ্রি কোণটা এঁকে নিলাম। তো এবার রম্বসে যেহেতু 4টা বাহু সমান হয়, তার মানে প্রত্যেকটা কিন্তু 6 সেমি করে হবে। তাহলে আবার আমরা এইসোর মাপটা নিয়ে নিই। তাহলে দেখো আমি এইসোর মাপটা আমি নিয়ে নিচ্ছি 6 সেমি। এবার এই 6 সেমির মাপটা আমরা এখানে বসিয়ে এখানে কেটে দেব। আবার এখানে তো কাটাই আছে, আবার এখানে বসিয়ে এখানে কাটবো। ঠিক আছে, এবার এখানে বসাবো, এখানে বসিয়ে এখানে কেটে দেব। তাহলে আমরা নাম দিব, এটা হলো এইচ, আর এটা ও এম, আর এটা হলো ই। তো স্কেলের সাহায্যে এই ছেদবিন্দুর সঙ্গে এটা আমরা যোগ করে দেব। তো দেখো আমি এটা আর এটা যোগ করে দিচ্ছি। তাহলে এই ছেদবিন্দুর সঙ্গে আমরা এটাকে কি করব, যোগ করে দেব। তো যোগ করে দিলাম। এবার এটা আর এটা আমরা যোগ করে দেব, মানে এইচ এবং ই এই দুটো বিন্দু আমরা যোগ করে দেব। তাহলে কিন্তু আমাদের হয়ে গেল এইচ ও এম এ একটি রম্বস যার 4টা বাহু সমান। অর্থাৎ এটা যদি 6 সেমি হয় তাহলে প্রত্যেকটা কিন্তু 6 সেমি করে, এবং এই কোণটা হলো 60 ডিগ্রি। তাহলে এবার আমাদের ভাষা লিখতে হবে। তাহলে আমরা লিখব যে সুতরাং একটি রম্বস এইচ ও এম ই আঁকলাম যার এইচ ও সমান 6 সেমি, এবং এখানে প্রত্যেকটা বাহু যেহেতু সমান তাহলে লিখে নেই এইচ ও সমান ও এম সমান এম ই সমান আমরা কি লিখব, ই এইচ সমান সবগুলো 6 সেমি, এবং এই কোণটা মানে অ্যাঙ্গেল এইচ ও এম, অর্থাৎ এই কোণটা হলো 60 ডিগ্রি। হয়ে গেল। 3-এর দাগে আছে একটি রম্বস আর ও এডি আঁকি যার আর এ সমান 8 সেমি ও ওডি সমান 6 সেমি। তো দেখো আমাদের একটা রম্বস আঁকতে বলেছে। রম্বস মানে কি, যার 4টা বাহু সমান হবে, এবং এখানে দেখো দুটো বাহু দেওয়া আছে। তো এই দুটো বাহু এটা কর্ণ না এটা বাহু রম্বসের, তো আমরা কিন্তু এখনো বুঝতে পারছি না, তাই তো। তো আমরা প্রথমে খসড়া ছবি আঁকবো, তাহলে খসড়া ছবি থেকে কিন্তু আমরা স্পষ্ট বুঝতে পারবো যে এটা রম্বসের বাহু না কর্ণ। তো দেখো আমি প্রথমে একটা খসড়া ছবি এঁকে নিচ্ছি। তো রম্বস দেখতে তোমরা তো সকলেই জানো যে রম্বস দেখতে ঘড়ির মতো দেখতে হয়। তো এটার নাম দিচ্ছি আর, এটা হবে ও। সবসময় ঘড়ি কাটার বিপরীত দিকে নামকরণটা করবে। তাহলে এটা এ, এটা হলো ডি। তাহলে আর ও এ ডি হলো একটা রম্বস যার, এখানে দেখো ভালো করে লক্ষ্য করো, এখানে কি দেওয়া আছে, যার আর এ দেওয়া আছে 8 সেমি। আর এ কোনটা বলো তো, আর এ হলো এটা। তাহলে এটা কি, এটা রম্বসের কর্ণ। তার মানে এখানে যে 8 সেমিটা দেওয়া আছে এটা হলো রম্বসের কর্ণ। আরেকটা দেওয়া আছে ওডি মানে কি, এটাও রম্বসের কর্ণ। এই ওডির মান দেওয়া আছে 6 সেমি। অর্থাৎ এখানে যে দুটো বাহু দেওয়া আছে এই দুটো বাহুই কিন্তু রম্বসের কর্ণ। তো আমাদের রম্বসের কর্ণ ধরে আমাদেরকে কিন্তু এই রম্বসটা আঁকতে হবে। তো এখানে ই এর দাগে প্রশ্ন আমি বলেছিলাম যে একটা রম্বসে দুটো কর্ণের দৈর্ঘ্য যদি জানা থাকে তাহলে রম্বসটা আমরা খুব সহজেই আঁকতে পারি। তো কিভাবে আঁকবো দেখো, প্রথমে আমরা স্কেলের সাহায্যে আর এ সমান 8 সেমি আমি নিয়ে নিচ্ছি। দেখো আর এ সমান 8 সেমি আমি নিয়ে নিচ্ছি। তো আমি নিয়ে নিলাম আর এ সমান এখানে আর এ হবে এটা হবে 8 সেমি, এবং স্কেলের সাহায্যে এবার আমরা ওডি নিয়ে নেব। তাহলে ওডির মাপটা আমি নিয়ে নিচ্ছি। তাহলে এখান থেকে এইটুকু হলো 6 সেমি, তাহলে এই 6 সেমি হলো ওডির মাপ। তাহলে আমরা এটা লিখে নেব, এটা হলো ও, এটা হলো ডি, আর এটা হলো 6 সেমি। ঠিক আছে, তো এবার আমরা রম্বসটা কিভাবে আঁকবো দেখো। রম্বস আঁকার জন্য আমাদেরকে প্রথমে যে কোনো মাপের একটি সরল রেখাংশ নিতে হবে। তো দেখো আমি যে কোনো মাপের একটি সরল রেখাংশ নিয়ে নিলাম।
এবার এবার আমরা কি করব, এবার আমরা কাটা কম্পাসের সাহায্যে আমরা প্রথমে এই আর এর মাপটা নিয়ে নেব। দেখো আমি আর এর মাপটা আমি কাটা কম্পাসের সাহায্যে নিয়ে নিচ্ছি। এখান থেকে এই পর্যন্ত হলো আর এর মাপ। তো এই আর এর মাপটা খসড়া দেখে দেখো, খসড়ার মধ্যে এখানে আর এর নেওয়া আছে 8 সেমি। তো আমরা এখান থেকে এখানে বসিয়ে এভাবে কেটে দেব, তার এটার নাম দিয়ে দেবো আমরা আর, এটার নাম দেবো এ। এবার আমরা এই রম্বসটাকে সমান 2 ভাগে ভাগ করব। কিভাবে ভাগ করব, দেখো আমরা জানি যে অর্ধেকের বেশি নিতে হয়, অর্ধেকের বেশি নিয়ে আমাদেরকে ওপরে কাটতে হবে। তো আমি উপরে কাটছি, এই একই মাপ নিয়ে আমাদের নিচে কাটতে হবে, নিচে কাটলাম। তো ওই একই মাপ নিয়ে আমাদেরকে আবার এ বিন্দুতে বসাতে হবে, ওই একই মাপ নিয়ে এ বিন্দুতে বসাতে হবে, বসিয়ে এখানে কাটতে হবে, আবার এখানে কাটতে হবে। ঠিক আছে, তো কেটে দিলাম। এবার এই দুটো ছেদবিন্দুকে আমরা কি করব, যোগ করে দেব। তো দেখো আমি এটা আর এটা যোগ করে দিচ্ছি। তো এই দুটোকে আমরা যোগ করে দেব। তো দেখো আমি যোগ করে দিলাম। তাহলে এই পুরোটা কত ছিল, আর এ ছিল এখানে 8 সেমি ছিল, তাহলে এটাকে দেখো এইটুকু কিন্তু 4 সেমি হয়ে গেল। দেখো আমি স্কেলের সাহায্যে মেপে দেখাচ্ছি। দেখো এখান থেকে এইটুকু কিন্তু 4 সেমি হয়ে গেল, তাহলে এখান থেকে এইটুকু 4 সেমি, এখান থেকে এইটুকু 4 সেমি। এবার ওডিটা কত আছে, ওডিটা আছে এখানে 6 সেমি। এবার আমাদেরকে ওডিকে সমান 2 ভাগে ভাগ করতে হবে। তাহলে ওডির মাপটা আমি আবার এখানে পাশে নিয়ে নিচ্ছি। তাহলে ওডির মাপটা আমি নিয়ে নিচ্ছি, ওডি কত আছে, 6 সেমি আছে। তো আমি পাশে নিয়ে নিচ্ছি, এখান থেকে এই পর্যন্ত হলো 6 সেমি। তো এই ওডির মাপটা আমি নিয়ে নিচ্ছি। তো দেখো আমি ওডির মাপটা আমি নিয়ে নিলাম। এই ওডিটাকে আমাদের কিন্তু আবার সমান 2 ভাগে ভাগ করতে হবে। কীভাবে ভাগ করব, তো মাত্র দেখালাম যে একটা সরলরেখাংশকে 2 ভাগে ভাগ করার জন্য আমাদের অর্ধেকের বেশি নিতে হবে, অর্ধেকের বেশি নিয়ে আমাদেরকে ওপরে কাটতে হবে, আবার নিচে কাটতে হবে। ঠিক আছে, ওই একই মাপটা নিয়ে আমাদেরকে আবার এখানে বসিয়ে, অর্থাৎ ডি বিন্দুতে বসিয়ে এখানে কাটতে হবে, আবার নিচে কাটতে হবে। তো দেখো এখানে ছেদ করলো না, তার মানে এটাকে একটু বাড়িয়ে দিই, এটাকে একটু বাড়িয়ে দিই, তাহলে ছেদ করলো। এবার এটা আর এটাকে আমরা যোগ করে দেব। তাহলে এই ছেদবিন্দুর সঙ্গে এই ছেদবিন্দুটা যোগ করে দেব। তো দেখো আমি যোগ করে দিলাম। তো এবার এখান থেকে এইটুকু, মানে পুরোটা তো 6 সেমি ছিল, তাহলে এখান থেকে এইটুকু কত হবে বলো তো, 3 সেমি হবে। দেখো 3 সেমি কিন্তু হয়ে গেছে, দেখো এখান থেকে এটুকু কিন্তু 3 সেমি হয়ে গেল। এবার এই 3 সেমির মাপটা নেব, এখান থেকে এইটুকু মাপ নেব। এই 3 সেমির মাপ নিয়ে আমাদেরকে এখানে বসাতে হবে, এখানে বসিয়ে ওপরে কাটতে হবে, আবার নিচে কাটতে হবে। তো দেখো আমি নিচে কাটলাম। তো এখানে বসে কোথায় কাটতে হবে, নিচে। তো আমি কাটছি। তো দেখো নিচে কেটে দিলাম। এবার আমাদের স্কেলের সাহায্যে এবার এগুলোকে যোগ করে দিতে হবে। তাহলে এটার সঙ্গে আমাদের এটাকে যোগ করতে হবে। তো দেখো এটার সঙ্গে এটাকে যোগ করে দিচ্ছি, এটার সঙ্গে এটা যোগ করে দিলাম। একই রকমভাবে আমাদের এটার সঙ্গে এটাকে যোগ করতে হবে। তো আমি এটার সঙ্গে এটাকে যোগ করে দিচ্ছি, আবার এটার সঙ্গে এটাকে যোগ করতে হবে, এটার সঙ্গে এটাকে যোগ করতে হবে, আবার এটার সঙ্গে এটাকে যোগ করতে হবে, এটার সঙ্গে এটাকে যোগ করতে হবে। তাহলে দেখো এটার নাম কি ছিল, আর ছিল। এটা হবে খসড়া। দেখো খসড়া এখানে কি আছে, ও আছে, তার মানে এখানে কিন্তু ও হবে, আর ও এ, এটা হবে ডি। তাহলে দেখো আর ও এ ডি আমরা একটা রম্বস আঁকলাম, যার এখানে প্রত্যেকটা বাহু কিন্তু সমান, এবং আর এ এই মাপটা হলো কত, 8 সেমি, আর ও ডি এই মাপটা কিন্তু 6 সেমি। মানে এখান থেকে এটুকু 3 সেমি, আর এখান থেকে এটুকু 3 সেমি, মানে এই পুরোটা হলো 6 সেমি, আর আর এর মান হলো 8 সেমি। ঠিক আছে, তো আমাদের হয়ে গেল রম্বস। এবার আমরা ভাষা লিখব যে সুতরাং আর ও এ ডি একটি রম্বস আঁকলাম, একটি রম্বস আঁকলাম যার আর এ সমান সমান 8 সেমি, কমা ওডি সমান সমান 6 সেমি, এবং এখানে 4টা বাহু কিন্তু সমান হবে। এখানে আর ডির মাপ যা হবে আর ডি, আর এখানে হবে আর ও, আর এখানে হবে ও এ, আর এখানে হবে ওডি, ওডি তো নয় এডি, এই সবগুলো কিন্তু সমান। ঠিক আছে, চারের দাগে আছে একটি বর্গক্ষেত্র টি আর এ এম আঁকি, যা টি এ সমান সমান 6 সেমি। তো এখানে আমাদের বর্গক্ষেত্র টি আর এ এম আঁকতে বলেছে।
তো বর্গক্ষেত্র মানে কি? বর্গক্ষেত্র মানে যার চারটা বাহু সমান হবে। তো এখানে যে বাহুটা দেওয়া আছে, এই টি এ যে বাহুটা দেওয়া আছে, এই বাহুটা কি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর মাপ দেওয়া আছে নাকি কর্ণের মাপ দেওয়া আছে, এটা কিন্তু আমরা এখনো বুঝতে পারছি না। তো আমরা যদি খসড়া আঁকি তাহলে কিন্তু খুব সহজেই আমরা বুঝতে পারবো যে এটা কর্ণের মাপ দেওয়া আছে নাকি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর মাপ দেওয়া আছে, বুঝলে? তো আমরা প্রথমে খাতার একদম কোণায় খসড়া আঁকবো। তো বর্গক্ষেত্র মানে কি বললাম? যার চারটা বাহু সমান হবে। তাহলে এরকম ভাবে হবে বর্গক্ষেত্র যার চারটা বাহু সমান হবে। তো নামকরণটা করছি, দেখো এটা যদি টি দেই, এখানে টি দেই, তাহলে এটা আর হবে, আর এটা হবে এ, এটা হবে এম। সবসময় ঘড়ি কাটার বিপরীত দিকে নামকরণ করবে। তাহলে টি আর এ এম হলো একটা বর্গক্ষেত্র যার টি এ এর মান দেওয়া আছে। টি এ তাহলে কি হবে? টি এ হলো কর্ণ যার মাপটা দেওয়া আছে 6 সেন্টিমিটার। এখন আমরা স্পষ্ট বুঝতে পারছি যে এখানে যে টি এ মাপটা দেওয়া আছে, এই টি এ মাপটা হলো বর্গক্ষেত্রের কর্ণের মাপটা দেওয়া আছে। তো আমরা প্রথমে এই বর্গক্ষেত্রের কর্ণের মাপটা নিয়ে নেব। তো এখানে আছে 6 সেন্টিমিটার, তাহলে এখানে একটা ফোঁটা দেবো, আর 6 সেন্টিমিটার মানে এখানে একটা ফোঁটা দেবো। তো এবার এটা যোগ করে দেবো। তো দেখো আমি যোগ করে দিলাম, নাম দিয়ে দিই, এটা হলো টি আর এটা হলো এ, 6 সেন্টিমিটার। ঠিক আছে। তো এবার আমরা কি করব? আমরা প্রথমে খাতার মাঝখানে যে কোনো মাপের একটি প্রথমে সরলরেখাংশ নেব। তো দেখো আমি খাতার মাঝখানে যে কোনো মাপের একটি সরলরেখাংশ নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এই টি এর মাপটা নিয়ে আমরা কেটে নেব। তো দেখো আমি কাটা কম্পাসের সাহায্যে এই টি এর মাপটা নিয়ে নিচ্ছি। তাহলে এখানে বসাবো আর এখানে বসাবো। তাহলে এই টি এর মাপ নেওয়া হলো। এই টি এর মাপ নিয়ে আমরা এখানে বসিয়ে এখানে কেটে দেব। তাহলে এটা নাম দিয়ে দিই, এটা হলো টি আর এটা হলো এ। তো দেখো তোমরা তো হয়তো ভাববে যে এখানে টি এটা আমরা এই দিকে কেন নিচ্ছি? টি এটা তো কর্ণ কোণাকোণি হবে, তাই তো? তো আমরা এই দিকেই ধরে করব, মানে বর্গক্ষেত্রটা আমরা এই রকম ভাবে আঁকবো, যার চারটা বাহুই সমান হবে, এই রকম চারটা বাহুই সমান হবে এবং কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করবে এবং কর্ণদ্বয়টা সমান হবে। তো এখানে যে কর্ণটা দেওয়া আছে, এখানে একটা কর্ণ দেওয়া আছে। তো আর আমরা জানি বর্গক্ষেত্রে কর্ণ দুটো সমান হয়, মানে কর্ণের মাপ এটা যদি 6 সেন্টিমিটার হয় তাহলে এটাও 6 সেন্টিমিটার হবে। তো এবার আমরা কিভাবে আঁকবো? আমরা প্রথমে এটাকে সমদ্বিখণ্ডক করব, মানে সমান দুটো ভাগে ভাগ করব। তো দেখো আমি লম্ব সমদ্বিখণ্ডক করছি। কিভাবে করব? অর্ধেকের বেশি নিয়ে আমরা ওপরে কাটবো আবার নিচে কাটবো। ঠিক আছে। তো দেখো কেটে দিলাম। এই একই মাপ আমরা এ বিন্দুতে বসাবো, এই একই মাপ এ বিন্দুতে বসিয়ে এখানে কাটবো আর এখানে কাটবো। তো এবার এই ছেদবিন্দুগুলো আমরা যোগ করে দেব। তো দেখো আমি যোগ করে দিচ্ছি, এটার সঙ্গে এই ছেদবিন্দু যোগ করে দেব। তো যোগ করে দিলাম। তাহলে দেখো এই পুরোটা কত সেন্টিমিটার ছিল? এই পুরোটা ছিল 6 সেন্টিমিটার। তাহলে স্কেলের সাহায্যে মেপে দেখি কতটুকু হলো। দেখো স্কেলের সাহায্যে মেপে দেখছি আমরা এটা 3 সেন্টিমিটার হয়ে গেল। তার মানে এখান থেকে এটুকু 3 সেন্টিমিটার, এটাও 3 সেন্টিমিটার। আর তোমাদেরকে বলেছিলাম যে বর্গক্ষেত্রের কর্ণ দুটো সমান হয়, তাহলে এটাও তো একটা কর্ণ, কারণ একটা কর্ণের ওপর আরেকটা কর্ণ এসেছে, মানে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এটাও হলো কর্ণ। তাহলে এই কর্ণের মাপ যা হবে এই কর্ণের মাপে একই হবে। সেজন্য আমরা এই টি এর মাপটা অর্ধেক নিব, টি এ মাপের অর্ধেক নিব। অর্ধেক মানে কি? এই 3 সেন্টিমিটার মাপটা নেব। ঠিক আছে। এই 3 সেন্টিমিটার মাপ নিয়ে আমরা এখানে বসিয়ে এখানে কাটবো আবার নিচে কেটে দেবো। ঠিক আছে। এবার যোগ করে দেবো এটার সঙ্গে এটা। তো দেখো আমি যোগ করে দিচ্ছি। তাহলে এটার সঙ্গে আমরা এটাকে যোগ করে দেব। আবার একই রকমভাবে এটার সঙ্গে এটা যোগ করব, এটার সঙ্গে এটা যোগ করে দেব। আবার এটার সঙ্গে এটাকে যোগ করব, এটার সঙ্গে এটাকে। তো দেখো আমি যোগ করে দিচ্ছি, এটার সঙ্গে এটাকে যোগ করে দেব আর এটার সঙ্গে এটাকে যোগ করে দেব। তাহলে দেখো খসড়া দেখে দেখে নাম দিয়ে দেবো। এটা টি আছে, তারপর এটা কি হবে? আর হবে, এটা হবে টি আর এ, এটা হলো এম। তাহলে দেখো টি আর এ এম হলো একটা বর্গক্ষেত্র যার টি এটা কি এখানে কর্ণ, বুঝলে? দেখো এবার আমরা ভাষাটা লিখে নেব যে একটি বর্গক্ষেত্র টি আর এ এম আঁকলাম, যার টি এ সমান 6 সেমি এবং এখানে প্রতিটা বাহু সমান, মানে টি আর সমান হবে আর এ, সমান হবে এ এম, সমান হবে এখানে হবে এমটি। তাহলে এই সবগুলো হবে সমান। ঠিক আছে।
পাঁচের দাগে আছে একটি আয়তক্ষেত্র এবিসিডি আঁকি যার এসি সমান সমান 5 সেমি এবং অ্যাঙ্গেল বিএসি সমান সমান 30 ডিগ্রি। তো আমাদেরকে একটা এবিসিডি আয়তক্ষেত্র আঁকতে বলেছে। তো আয়তক্ষেত্র কীরকম হয় দেখো, আমি এখানে খসড়া ছবিটা এঁকে নিচ্ছি। আয়তক্ষেত্রটা এই রকম হয়, যার দৈর্ঘ্য দুটো সমান থাকে এবং প্রস্থ দুটো সমান থাকে। তো আমরা এবার নামকরণ করব। তো দেখো এখানে কি বলেছে যে এবিসিডি হলো নামকরণটা আর এসি হলো 5 সেন্টিমিটার। তো আমি নাম দিচ্ছি, এটার নাম দিচ্ছি এ, তাহলে এটা হবে বি, এটা হলো সি, এটা হলো ডি। তো এতে আমাদের কত ডিগ্রি কোণ করতে হবে? এতে মানে এখানে আমাদেরকে কিন্তু 30 ডিগ্রি কোণ আঁকতে হবে। কত ডিগ্রি কোণ আঁকতে হবে? এখানে আমাদের 30 ডিগ্রি কোণ আঁকতে হবে। এবং এই এসি কর্ণের মাপ দেওয়া আছে 5 সেন্টিমিটার, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত যে কর্ণটা আছে এটা হলো 5 সেন্টিমিটার। বুঝলে? তো এবার আমরা কিভাবে করব? দেখো প্রথমে আমরা স্কেলের সাহায্যে এই 5 সেন্টিমিটার মাপটা নিয়ে নেব। তো দেখো আমি প্রথমে স্কেলের সাহায্যে এই 5 সেন্টিমিটার মাপটা আমি নিয়ে নিচ্ছি। তো এখানে একটা ফোঁটা দেব আর এখানে একটা ফোঁটা দেব। তো এই 5 সেন্টিমিটার মাপটা আমি নিয়ে নিলাম। তো নাম দিয়ে দিচ্ছি, এটা হলো এ, এটা হলো সি, হলো 5 সেন্টিমিটার, অর্থাৎ এখানে কর্ণের মানটা দেওয়া আছে। তো আমরা প্রথমে যে কোনো মাপের একটি সরলরেখাংশ টানবো, যে কোনো মাপের একটা সরলরেখাংশ টানবো। টানার পর আমরা কিন্তু এখানে 90 ডিগ্রি কোণ আঁকবো। যদি বলো কেন? কারণ আমরা জানি আয়তক্ষেত্রের প্রতিটি কোণের মান কিন্তু 90 ডিগ্রি হয়, তাই আমরা প্রথমে এখানে 90 ডিগ্রি আঁকবো। তো কিভাবে আঁকবো? যে কোনো মাপের একটা বৃত্তচাপ নেব, যে কোনো মাপের বৃত্তচাপ নিয়ে এভাবে আমরা প্রথমে এভাবে কেটে দেব। ঠিক আছে? ওই একই মাপ আমরা আবার এখানে বসাবো, এখানে বসিয়ে এখানে কাটবো, আবার এখানে বসিয়ে এখানে কাটবো, আবার ওপরে কাটবো। ওই একই মাপ আবার আমরা এখানে বসাবো, এই ছেদবিন্দুতে বসিয়ে এখানে কেটে দেবো। ঠিক আছে? কেটে দিলাম। এবার এই ছেদবিন্দুর সঙ্গে আমরা এটা যোগ করে দেবো। তো দেখো আমি যোগ করে দিচ্ছি, তাহলে এটা আমরা যোগ করে দেবো। তো এবার ছবিটা দিকে ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে কি আছে? এখানে এ নাম দেওয়া আছে, তো আমরা এখানে এ নাম দিব। আর এখানে কিন্তু আমাদেরকে একটা 30 ডিগ্রি কোণ আঁকতে হবে, কারণ আমাদেরকে এখানে বলে দিয়েছে যে অ্যাঙ্গেল বিএসি হলো 30 ডিগ্রি, অর্থাৎ এখানে আমাদেরকে কিন্তু একটা 30 ডিগ্রি কোণ আঁকতে হবে। এবার আমরা 30 ডিগ্রি কোণটা কীভাবে আঁকবো, তাই তো? দেখো এখান থেকে যে এই পর্যন্ত কোণটা কিন্তু 60 ডিগ্রি, তাহলে 60-এর অর্ধেক যদি করি তাহলে 30 হবে, তাই না? তো আমরা কি করব, এখান থেকে এই অর্ধেক মানে এখান থেকে এই পর্যন্ত হলো 60, তাহলে অর্ধেকের একটু বেশি নিয়ে আমরা এখানে কাটবো। আবার এই একই মাপটা আবার এখানে বসাবো, এখানে বসিয়ে এখানে কেটে দিলাম। তো এই ছেদবিন্দুর সঙ্গে আমরা এটাকে যোগ করে দেবো। তো দেখো আমি যোগ করে দিচ্ছি, এটার সঙ্গে একে যোগ করে দেবো। তো যোগ করে দিলাম, তাহলে কিন্তু আমাদের এখানে 30 ডিগ্রি কোণটা হয়ে গেল। এবার ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে খসড়াটা দেখো, এখানে কি আছে? এটা এসি কর্ণ আছে, অর্থাৎ এসির মাপটা নিয়ে আমরা এ বিন্দুতে বসিয়ে কেটে দেব। তো আমি এসির মাপটা নিয়ে নিচ্ছি, তাহলে এখানে বসাবো, এখান থেকে এই পর্যন্ত হলো 5 সেন্টিমিটার। তো এই মাপটা নিয়ে আমরা এ বিন্দুতে বসিয়ে এখানে কেটে দেব। তাহলে এটার নাম দিয়ে দেবো আমরা সি। বুঝলে? তো এবার আমরা কি করব? এবার আমরা এখান থেকে মানে আমরা বহিস্থ বিন্দু থেকে ক্লাস 6-এ আমরা শিখেছিলাম যে এই যে সরলরেখাটা দেখতে পাচ্ছ, এই সরলরেখার বাইরের এই বিন্দু অর্থাৎ এই সি বিন্দু, এখান থেকে বহিস্থ বিন্দু থেকে আমরা এই সরলরেখার উপর একটা লম্ব আঁকবো। কিভাবে আঁকবো? আমরা প্রথমে এই সি বিন্দুতে বসাবো, বসিয়ে যে কোনো মাপের একটা বৃত্তচাপ নেব যেন এই সরলরেখাটাকে দু জায়গায় স্পর্শ করে। তো দেখো আমি এখানে যে কোনো মাপের একটা বৃত্তচাপ নিয়ে আমি এভাবে কেটে দিলাম। ঠিক আছে? তো এবার কি করব, এখান থেকে এইটুকু হলো পুরোটার মাপ, এখানে আমরা অর্ধেকের একটু বেশি নেব, অর্ধেক এর থেকে একটু বেশি নিয়ে আমরা নিচে কাটবো। ঠিক আছে? আমি নিচে কেটে দিলাম। ওই একই মাপ কি করব, আবার এখানে বসাবো, এখানে বসিয়ে ওই একই মাপটা এখানে বসিয়ে ভালোভাবে বসাতে হবে, এখানে কেটে দেবো। ঠিক আছে? এবার আমরা যোগ করে দেবো। এটা কার সঙ্গে যোগ করব? সি এর সঙ্গে যোগ করব, তাহলে এই বহিস্থ বিন্দু থেকে এই সরলরেখার উপর লম্বটা হয়ে যাবে। তো এটা আমরা এবার সি এর সঙ্গে যোগ করে দেবো। তাহলে দেখো এই যে বাইরে যে বহিস্থ সি বিন্দু থেকে কিন্তু আমরা এই সরলরেখার উপর একটা লম্ব আঁকতে পাচ্ছি। বুঝলে? তো এবার আমরা দেখো একটা জিনিস যদি ভালো করে লক্ষ্য করি, তাহলে এই কোণটা কত? এই কোণটা হলো 90 ডিগ্রি, যেহেতু লম্ব এঁকেছি তাহলে এই কোণটা 90 ডিগ্রি। আবার এই কোণটা হলো 90 ডিগ্রি, তাই তো? এই পুরো কোণটা 90 ডিগ্রি। তাহলে আয়তক্ষেত্রে কি হয়? প্রতিটা কোণের মান 90 ডিগ্রি হয়। তাহলে এখান থেকে এইটুকুর মাপ যা হবে, অর্থাৎ প্রস্থর মাপ যা হবে, এখান থেকে এইটুকু প্রস্থর মাপ একই হবে। তো
তো আমরা কাটা কম্পাসের সাহায্যে এখান থেকে এইটুকুর মাপটা নিয়ে নেব। তাহলে এখানে বসাবো, এখানে বসিয়ে এইটুকু মাপটা নেব, এই সি পর্যন্ত মাপটা নেব, নিয়ে আমরা এ বিন্দুতে বসিয়ে এখানে কেটে দেব, বুঝলে। এবার আমরা এটা আর এটা যোগ করে দেব। তো দেখো আমি এটা আর এটা যোগ করে দিচ্ছি, যোগ করে দিলাম। তো নাম দিয়ে দিব এ, এটা হবে বি, এটা হলো সি, এটা হলো ডি। তো এই হয়ে গেল এ বি সি ডি একটি আয়তক্ষেত্র যার অ্যাঙ্গেল বিএসি এই কোণটা হলো 30 ডিগ্রি। সুতরাং দিয়ে আমরা লিখব যে সুতরাং একটি আয়তক্ষেত্র এ বি সি ডি আঁকলাম, একটি আয়তক্ষেত্র এ বি সি ডি আঁকলাম যার এসি কোণের মাপ হলো এখানে 5 সেমি এবং অ্যাঙ্গেল বিএসি এই কোণটা হলো 30 ডিগ্রি। ঠিক আছে, তোমরা আরেকটু লিখতে পারো যে এখানে এই এডির মানটা অর্থাৎ এই প্রস্থের মানটা আর এই প্রস্থের মান সমান, এডি আর বিসি সমান, এবং আমরা কি বলতে পারি এই দৈর্ঘ্য দুটো সমান অর্থাৎ এবি আর এই সিডি বা ডিসি এই দুটো সমান। ঠিক আছে, তো সবশেষে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। যদি মনে হয় এই ভিডিওটা থেকে তোমরা কিছু শিখতে পেরেছো বা কিছু বুঝতে পেরেছো, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।